হ্যালো ভিউয়ার্স, আজকে আমি অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং বিষয়টি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আপনারা কিভাবে আপনাদের অনেক বড় বড় ডেটা কিভাবে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং ভাবে সাজাবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে দেখাতে যাচ্ছি। আপনারা দেখছেন এখানে টেবিল, এই টেবিলটি আমি এখন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং ভাবে সাজাবো। এখানে রয়েছে ইনভয়েস, ইনভয়েসে দেখেন নট পোস্টেড এবং ইনভয়েসে রয়েছে। এখন এইটি আমি সাজাবো সুন্দর করে। তাহলে দেখুন, প্রথমে আমার কি করতে হবে, আমার সিলেক্ট করতে হবে। আমি যতটুকু আমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করব সেটুকু আমি সম্পূর্ণই সিলেক্ট করে ফেলেছি। এখন আমি এইটা অ্যাসেন্ডিং ভাবে বা ডিসেন্ডিং ভাবে সাজাতে হলে প্রথমে আমাকে ডেটাতে যেতে হবে। ডেটা থেকে আমার যেতে হবে শর্টে। সেই শর্টে থেকে শর্ট বাই বলতে এখানে যেটা হচ্ছে আমি কোন কলামকে এখানে আমি ইন্ডিকেট করছি, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং ভাবে আমি সাজাতে চাচ্ছি। সো এখানে কলাম এ রয়েছে, কলাম এ বলতে এটা না, আমি কলাম ডি কে আমি সাজাবো। সো কলাম ডি কে এখান থেকে সিলেক্ট করতে হবে। কলাম ডি কে এখান থেকে সিলেক্ট করেছি। এখানে দেখেন রয়েছে ভ্যালু, আমি ভ্যালু হিসেবে দেখব নাকি অন্য রকম সেলের বা কালার হিসেবে দেখব, আমি ভ্যালু হিসেবে দেখব। এখানে রয়েছে অর্ডার, এখানে স্মলেস্ট টু লার্জার অর লার্জেস্ট টু স্মলেস্ট অর কাস্টম লিস্ট আর আলাদা লিস্ট, আমি এখানে স্মলেস্ট টু লার্জেস্ট হিসেবে আমি দেখতে চাচ্ছি। সো এখানে সিলেক্ট করার পরে তারপর আপনারা ওকে দেবেন। ওকে দিলেই দেখেন এখানে কিন্তু অ্যাসেন্ডিং ভাবে আপনার সুন্দরভাবে হয়ে গেছে। এখানে আমি যেটা সিলেক্ট করেছিলাম স্মলেস্ট থেকে স্মলেস্ট টু লার্জার, যে কারণে এভাবে এটা হয়ে গেছে। আর দেখেন নট পোস্টেড, এগুলো সবগুলি একসাথে হয়েছে। সো আপনারা এভাবেই অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ব্যবহার করে খুব সহজেই আপনার বিভিন্ন ডেটা সুন্দরভাবে সাজাতে পারেন। আশা করি আমার ভিডিওটি দেখে আপনার উপকার হয়েছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে এবং কমেন্ট করে আমার পাশে থাকুন। আশা করি আমার নেক্সট কোনো টিউটোরিয়াল থেকে আপনি আরও উপকার হবেন। থ্যাংক ইউ সো মাচ।